আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সুমা স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের 8টি নাস্তার রেসিপি শেয়ার করব। আটা, আলু এবং মুরগির মাংস দিয়ে এই নাস্তাগুলো আমি তৈরি করেছি। বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় ঝটপট করে এই রেসিপিগুলো তৈরি করে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিগুলো অনেক মজা করে খাবে। একবার এই নাস্তাগুলো তৈরি করে দিলে বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাগুলো খাওয়ার জন্য। এই নাস্তাগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। আমার এই নাস্তার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন তাহলে ঝটপট করে নাস্তার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। বাসায় যদি থাকে 2টা আলু এবং 2 কাপ আটা, তাহলে এই দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটি যেমন ক্রিস্পি হয়, খেতেও তেমনই মজা। চলুন তাহলে কিভাবে নাস্তাটি তৈরি করলাম দেখে নেই। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি 2 কাপ আটা নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিব আর মসৃণ একটা ডো তৈরি করে নিব। ডোটা বেশি শক্তও না আবার নরমও করব না, এরকম টাইপের আমি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব। এখন আমি আলুর পুর তৈরি করে নিব। প্রথমে চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে অল্প পরিমাণে একটু সয়াবিন তেল দিয়েছি। এরপর দিয়েছি একটা পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ এবং আদা রসুন বাটা দিয়ে দিব। এখন মশলাটা পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিব। এভাবে করে তেল এবং পেঁয়াজ মরিচের সাথে মশলা ভেজে নিলে মশলা থেকে আর কাঁচা গন্ধ আসে না। মশলাটা ভেজে নিয়ে এরপর এখানে আমি 2টা আলু খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে এরপর 1 কাপ পানি দিয়েছি। এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আলুটা আমি ভেজে নিব। আলু থেকে পানি শুকিয়ে গেছে, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিব। আমাদের আলুর পুরটা রেডি। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। আগে থেকে মাখিয়ে রাখা ডো থেকে আমি ছোট ছোট করে 4টা লেচি কেটে নিয়েছি। ওখান থেকে একটা লেচি নিয়ে আটা ছিটিয়ে দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিব। এরকম পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এখন এই রুটিটা আমি মাঝ বরাবর কেটে নিব। প্রথমে মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিয়ে আবারও মাঝ বরাবর কেটে রুটিটাকে আমি 4 ভাগ করে নিব। এখন আমি নাস্তাগুলো তৈরি করে নিব। আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে রুটির এক সাইডে এভাবে একটু পানি লাগিয়ে দিব। এরপর সিঙ্গারার মতো করে এরকম ভাঁজ করে একটা কোণের মতো বানিয়ে নিব। এরপর ভিতরে এখন আলুর পুর দিয়ে দিব, যতটা সম্ভব দেওয়া যায়। এখন আলুর পুরটা দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিব। এরপর মুখটা আমি এভাবে করে লাগিয়ে দিব যেন ভিতর থেকে আলুর পুরটা বের হয়ে না যায়। হাত দিয়ে চেপে চেপে মুখটা ভালোভাবে আটকে দিব। এরপর ছুরি দিয়ে যে বাড়তি অংশটুকু আছে এইটুকু এইভাবে করে মাছ দিয়ে কেটে নিব। লম্বা লম্বা করে এইভাবে করে পুরো রুটিটাই আমি কেটে নিব। এখন কেটে নেওয়া এই অংশটুকু হাত দিয়ে তুলে এভাবে করে এই সাইডে লাগিয়ে দিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি আপনাদের আরো একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে পানি লাগিয়ে দিয়ে এভাবে কোণের মতো করে বানিয়ে নিব। এরপর ভিতরে আলুর পুর দিয়ে মুখটা খুব ভালোভাবে আটকে দিব। এখন ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে মুখটা আটকে দিলেই তৈরি হয়ে গেল আমাদের আরো একটা নাস্তা। এভাবে করে সবগুলো নাস্তাই আমি বানিয়ে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো ভেজে নিব। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো নাস্তা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। অল্প আঁচে সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে। ভাজতে কিন্তু বেশি সময়ও লাগবে না, অল্প সময়েই হয়ে যাবে। নাস্তাগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে। এখন উল্টে দিয়ে আর এক সাইডও মুচমুচে করে ভেজে নিব। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন নাস্তাগুলোর কালারটা কত সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন তেল ঝরিয়ে আমি সবগুলো নাস্তাই তুলে নিব। একে একে সবগুলো নাস্তায় এখন তুলে নিব। সবগুলো নাস্তায় আমি তুলে নিয়েছি। নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই ক্রিস্পি হয়েছে নাস্তাগুলো। বিকালের নাস্তায় ঝটপট করে 2টা আলু এবং আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে। গরম গরম সসের সাথে খেতে যেমন মজা, এমনিও খেতে অনেক বেশি মজা লাগে। আমি আপনাদের একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে নাস্তাটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে এবং ভিতরে আলুর পুরে ভরপুর। খেতেও অনেক বেশি মজা লাগে। যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।
ডালপুরি তো অনেক খেয়েছেন, এখন একবার এভাবে ডিম আলুর পুরিটা খেয়ে দেখুন, তাহলে ডালপুরির স্বাদ একদম ভুলে যাবেন। ডিম আলুর এই পুরিটা যে এত বেশি মজা হয়, তৈরি করাও খুবই সহজ। ডালপুরির থেকেই এই ডিম আলুর পুরিটা তৈরি করতে সময় কম লাগে, খেতেও মজা লাগে। পুরিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিব হচ্ছে 2 কাপ আটা, এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই পুরিটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিব, দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই ডোটা বেশি নরম করব না, একটু শক্ত করেই মাখিয়ে নিব। এখন আমি 10 মিনিটের জন্য ডোটা ঢেকে রেখে দিব। এরপর এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি, 2টা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা পেঁয়াজ ভেজে নিয়েছি, 3টা শুকনো মরিচ ভাজা, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন সবকিছু একসাথে মাখিয়ে ভর্তা করে নিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। পেঁয়াজ মরিচ একসাথে মাখিয়ে নিয়েছি, এখন আলু দিয়ে মাখিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব ম্যাজিক মশলা, একটা ম্যাজিক মশলার প্যাকেট নিয়েছি। এখন এখান থেকে অল্প একটু মশলা দিয়ে দিব। এই ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই পুরিটা খেতে আরো বেশি মজা লাগবে। ম্যাজিক মশলাটা দিয়ে এখন আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি একটা সিদ্ধ ডিম। সিদ্ধ ডিমটাকে এখন আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন, আলতোভাবে ডিমটাকে কেটে নিব যেন কুসুমটা বের হয়ে না যায়। পুরো ডিমটাই আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একটা ডিম থেকেও কিন্তু কুসুম বের হয়ে যায়নি। আপনারা চাইলে 2টা 3টা ডিম দিয়েও এই পুরিটা তৈরি করে নিতে পারেন। এদিকে আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিটের ডোটা আরো একটু সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। এখানে আমি 6টা লেচি কেটে নিয়েছি। এখন এই একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিব। রেগুলার আমরা যেভাবে রুটি বানাই ওইভাবেই পাতলা করে একটা রুটি বেলে নিব। এরকম পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এখন রুটির উপরে দিয়ে দিব আলুর ভর্তা, এরকম একটু গোল করে নিয়ে ভর্তাটা দিয়ে দিব। এরপর কেটে নেওয়া ডিম দিয়ে দিব। এইভাবে করে 3 জায়গায় দিয়ে দিব। প্রথমে আলুর ভর্তা দিয়ে উপরে কেটে রাখা ডিম দিয়ে দিব। এখন উপর দিয়ে আরো একটা রুটি দিয়ে এভাবে ঢেকে দিব। এখন ডিমের সাইড দিয়ে এইভাবে চাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব যেন খুলে না যায়, খুব ভালোভাবে আটকে দিতে হবে। একটা রুটি থেকে আমি 3টা পুরি বানিয়ে নিব। আপনারা যদি রুটিটা একটু বড় করে বানান তাহলে কিন্তু আরো বেশি করে বানানো যাবে। এখন এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে এখন আমি এভাবে পুরিগুলো কেটে কেটে নেব। পুরিগুলো কেটে নিয়েছি। পুরিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, তৈরি করাও কিন্তু খুবই সহজ। একটা পুরি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি। এখন আমি পুরিগুলো ভেজে নিব। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন পুরিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। একটা পুরি ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদের আরো 3টা পুরি একসাথে ভেজে দেখাচ্ছি। পুরিগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যে পুরিগুলো ভাজা হয়ে যায়। আমার এই পুরিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পুরিগুলো তুলে নিব। সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি। পুরিগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। আর এই পুরিটা যে খেতে এত বেশি মজা হয়, ডাল পুরির থেকে তো আমার কাছে ডিম আলুর এই পুরিটাই খেতে বেশি মজা লেগেছে। আপনাদের একটা পুরি আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটাও কত সুন্দর হয়েছে, ফুলকো হয়েছে, অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এইভাবে ডিম আলুর পুরিটা তৈরি করে খেয়ে দেখবেন, তাহলে ডাল পুরির স্বাদ একেবারে ভুলে যাবেন। বারবার এই ডিম আলুর পুরিটাই তৈরি করে খেতে চাইবেন। আমাদের কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে ডিম আলুর পুরিটা। ডাল পুরির থেকে ডিম আলুর এই পুরিটা তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজা। আমার আজকের এই ডিম আলুর পুরির রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকে আপনাদের সাথে 1.5 কাপ আটা এবং অল্প একটু মুরগির মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি যেমন ক্রিস্পি হয় তেমনই খেতে মজা। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি 1.5 কাপ আটা নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব 1/2 চামচ লবণ এবং 1 চামচ সয়াবিন তেল। এখন আটার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নেব। ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি ঢেকে রেখে দিব। এখন আমি নাস্তার জন্য পুর তৈরি করে নিব। প্রথমে একটা
প্যানে 1 চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। এরপর দিয়ে দিব হাফ চামচ আদা এবং রসুন বাটা। তেলের সাথে আদা এবং রসুন বাটাটা ভেজে নিয়ে এরপর দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচটা 1 মিনিট ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব চিকেনটা আমি আগেই পানি দিয়ে সিদ্ধ করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন চিকেনটা দিয়ে 1 মিনিট ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, এরপর দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব সয়া সস। এখন সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিব। চিকেনটা চুলা থেকে নামানোর আগে এখানে আমি দিয়ে দিব টমেটো সস, একটু বেশি করে টমেটো সস দিয়েছি। এখন নেড়ে চেড়ে আবারও ভেজে নিব। টমেটো সস দিলে এই চিকেনের পুরটা খেতে বেশি মজা লাগে। আমার চিকেনের পুরটা রেডি। এখন আমি চিকেনের পুরটা নামিয়ে নিব। চিকেনের পুরটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এখন এই পুরটা আমি একটা বাটিতে তুলে নিব। চিকেনের পুরটা আমি বাটিতে তুলে নিয়েছি। এরপর আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আর একটু ভালোভাবে মথে নিব। এখন এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি এখানে 1.5 কাপ আটা থেকে 5টা লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে এভাবে করে আটা ছিটিয়ে দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিব। এরকম পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এখন রুটির উপরে দেওয়ার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ সয়াবিন তেল দিয়ে মিশিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিব। মিশ্রণটা এখন রুটির উপরে দিয়ে দিব। এরপর পুরো রুটির উপরে আমি এই মিশ্রণটা মাখিয়ে নিব। এখন আমি রুটিটা 2 সাইড থেকে এইভাবে ভাঁজ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কাজটা করছি। এখন ভাঁজ করে নেওয়া রুটির উপরে আবারও কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ দিয়ে মাখিয়ে নিব। এরপর রুটিটা এভাবে ভাঁজ করে দিয়ে এভাবে পরোটার শেপ দিয়ে নিব। এখন আমি এই রুটিটা আবারও বেলে নিব। এরকম লম্বা করে আমি বেলে নিয়েছি। এখন এই রুটিটা আবার মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিব। এখন এইভাবে করে সমান করে বসিয়ে দিব। এরপর মাঝখানে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুর। এখন চিকেনের পুরটা দিয়ে এই সাইড দিয়ে এভাবে করে পানি লাগিয়ে দিব যেন রুটিটা খুলে না যায়। এখন এইভাবে করে ভাঁজ করে দিলেই হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে তৈরি করে নিয়েছি। আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গেল। একইভাবে আমি আরও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা রুটি বেলে নিয়ে উপর দিয়ে কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ মাখিয়ে নিয়েছি। এরপর আবারও ভাঁজ করে দিয়ে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ দিয়ে মাখিয়ে এভাবে করে ভাঁজ করে নিয়েছি। এখন এই রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন মাঝ বরাবর কেটে নিব। এরপর রুটিটা এভাবে করে বসিয়ে দিয়ে উপরে চিকেনের পুর দিয়ে দিব। এখন সব সাইডে পানি লাগিয়ে এভাবে করে ভাঁজ করে নিলেই হয়ে যাবে। আমার আরও একটা নাস্তা তৈরি করা হয়ে গেল। এভাবে করে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো নাস্তা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। আপনারা চাইলে চিকেনের পরিবর্তে এই নাস্তাটি ডিম দিয়েও তৈরি করতে পারেন। পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে তার ভিতরে ডিম ভেঙে দিবেন, হালকা একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে নিলে হয়ে যাবে। এরপর এইভাবে করে নাস্তাগুলো বানিয়ে নেবেন। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। নাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়েছে। তেল ঝরিয়ে সবগুলো নাস্তায় আমি তুলে নিব। নাস্তাগুলো আমি তুলে নিয়েছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে নাস্তাগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে। আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। ভিতরে চিকেনে ভরপুর এবং অনেকগুলো লেয়ারের সৃষ্টি হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন। এছাড়া এই নাস্তাটা যে খেতে এত বেশি মজা, বাসায় একবার হলেও এই নাস্তাটি তৈরি করে দিবেন। ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে। এছাড়া বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায়ও ঝটপট করে তৈরি করে দিতে পারেন। আমার আজকের এই রেসিপিটা কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর ইউটিউব থেকে ভিডিও দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। একটু মুরগির মাংস এবং আটা দিয়ে লোভনীয় এই নাস্তাটি তৈরি করে নিয়েছি। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় ঝটপট করে তৈরি করে দিতে পারবেন। ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে। চলুন তাহলে কিভাবে নাস্তাটি তৈরি করলাম দেখে নেই। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ আটা। এরপর দিয়েছি 2 চা চামচ চিনি এবং স্বাদ মতো লবণ, 2 চা চামচ গুঁড়া দুধ এবং 1.5 চা চামচ ইস্ট দিয়েছি। 1.5 কাপ আটার জন্য 1.5 চা চামচ ইস্ট দিয়েছি। হাইকো ইস্ট নিয়েছি। এই ইস্টটা খুবই ভালো। এখন সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা বেশি শক্ত করব না, একটু নরম করে ডোটা তৈরি করে নিব। ডোটা এরকম নরম হয়েছে। এই পর্যায়ে আমি একটু তেল দিব। তেল দিয়ে আবারও 2-3 মিনিটের মতো মাখিয়ে নিব। মাখিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। ডোটা মাখিয়ে নিয়েছি। এখন উপরে আরেকটু তেল মাখিয়ে 30 মিনিট ঢেকে রেখে দিব। এখন আমি নাস্তাটা তৈরি করার জন্য চিকেনের পুর তৈরি করে নিব। প্রথমে চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এরপর 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব চিকেনটা আমি পানি দিয়ে সিদ্ধ করে এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি। এখন চিকেনটা ভেজে নিব।
এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সয়া সস, স্বাদ মতো লবণ। এখন চিকেনটা নেড়ে চেড়ে ভেজে নিব। চিকেনটা ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে এই পর্যায়ে দিয়ে দিব টমেটো সস এবং দিয়ে দিব 1 চা চামচ মেয়োনিজ। আপনারা এখানে মেয়োনিজটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু চিকেনের পুরটা খেতে আরও বেশি মজা লাগে। মেয়োনিজ যদি হাতের কাছে না থাকে তাহলে শুধু টমেটো সস দিলেই হবে। আমার চিকেনের পুরটা একদম রেডি, দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এছাড়া চিকেনের পুরটা খেতেও কিন্তু অনেক মজার। আগে থেকে যে ডো মাখিয়ে রেখেছিলাম 30 মিনিট হয়ে গেছে, 30 মিনিটের ডোটা অনেক ফুলে গেছে। এখন একটু মথে নিব। ডোটা ভালোভাবে মথে নিয়ে এরপর পুরো ডোটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিব। হাত দিয়ে চেপে চেপে পাতলা করে ছড়িয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব চিকেনের পুর। বেশি করে চিকেনের পুর দিয়ে এইভাবে রুটির উপরে ছড়িয়ে দিব। এরপর রুটিটা এক সাইড থেকে এইভাবে ভাঁজ করে নিব। এরপর এক সাইড থেকে ভাঁজ করে নেওয়ার পর অপর সাইড থেকে আবারও এইভাবে লাগিয়ে দিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা করেছি। চিকেনের পুরটা একদম ঢেকে দিব। এরপর নাস্তাটাকে আমি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন আমি নাস্তাগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিব। আমি সবগুলো নাস্তায় এরকম করে কেটে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমি ভেজে নিব। এখন এই নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এখন এই নাস্তাগুলোকে ভেজে নিব। নাস্তাগুলো ভাজার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে একে একে সবগুলো নাস্তায় দিয়ে দিব। এখন অল্প আঁচে ঢেকে দিয়ে নাস্তাগুলো ভেজে নিব। নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে পুড়ে যাবে। এক সাইডে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিয়ে আরেক সাইডও ভেজে নিব। সবগুলো নাস্তায় এইভাবে উল্টিয়ে দিব। খুব তাড়াতাড়ি কিন্তু এই নাস্তাগুলো ভাজা হয়ে যায়। এক সাইডে ভাজা হয়ে গেছে, আরেক সাইডেও সবগুলো উল্টিয়ে দিয়েছি। এখন উপরে আমি দিয়ে দিব চিজ। এখানে আমি মোজারেলা চিজ গ্রেট করে নিয়েছি। আপনাদের হাতের কাছে চিজ থাকলে দিবেন, যদি না থাকে তাহলে না দিলেও চলবে, এটা অপশনাল। এখন ঢেকে দিয়ে আরেক সাইডও ভালোভাবে ভেজে নিব। আমার নাস্তাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। দেখুন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন তেল ঝরিয়ে সবগুলো নাস্তায় আমি তুলে নিব। নাস্তাটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে যে কতটা মজা হয়েছিল আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে তো এই নাস্তাটা অনেক বেশি মজা লেগেছে। আমার মেয়েও অনেক বেশি পছন্দ করেছে। আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে নাস্তাটা কতটা লোভনীয়। ভিতরে একদম চিকেনে ভরপুর, উপরে চিজ দেওয়া। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে। বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি হবে সবচেয়ে বেস্ট। আমার আজকের এই নাস্তার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একটু চিকেন ও পাউরুটি দিয়ে লোভনীয় এই নাস্তাটি তৈরি করে নিয়েছি। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে ঝটপট করে তৈরি করে দিতে পারবেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনটা ভেজে নিব। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এরপর কেটে রাখা চিকেনগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়েছি আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সয়া সস দিয়ে এখন চিকেনটা ভেজে নিব। চিকেনটা নামিয়ে নেওয়ার আগে এখানে দিয়ে দিব টমেটো সস। এখন টমেটো সসের সাথে চিকেনটা আবারও একটু ভেজে নিব। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটা চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন এই চিকেনটা একটা বাটিতে ঢেলে নিব। এই চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। এখন আমি পাউরুটিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিব। আপনারা যতগুলো নাস্তা তৈরি করতে চান ততগুলোই পাউরুটি নিয়ে নেবেন। পাউরুটিটাকে এখন আমি এইভাবেই কেটে নিব। 3টা পাউরুটির পিসই আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমাদের লাগবে ডিম। একটা বাটিতে আমি এখন 2টা ডিম ভেঙে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। এরপর দিয়ে দিব 1 চা চামচ চিনি। এখন ডিমের সাথে সবকিছুকে একসাথে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নিয়েছি। এখন চলে যাব নাস্তাগুলো তৈরি করতে। নাস্তাগুলো তৈরি করার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর প্যানে অল্প একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন কেটে রাখা পাউরুটির পিসগুলোকে এরকম একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিয়েছি। এরপর এই ফাঁকা পাউরুটির মাঝখানে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিব। ডিমটা ভালোভাবে কুক হয়ে গেলে এইভাবে উল্টিয়ে দিব। এরপর উল্টিয়ে দিয়ে এই সাইডে আমি দিয়ে দিব 1 চা চামচ মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে এখন পুরো রুটির উপরে এইভাবে মাখিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিব। সবশেষে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন। আপনাদের পছন্দ মতো চিকেন দিয়ে দিবেন। চিকেনটা দেওয়ার পর এখন আমি রুটিটা এভাবে এক সাইড থেকে ধরে এভাবে রোলের মতো করে ভাঁজ করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন।
আমার ভাজ করে নেওয়া হয়ে গেছে। এখন উল্টে পাল্টে দুই সাইডে একটু ভেজে নিব। আমার একটা নাস্তা ঝটপট করে তৈরি হয়ে গেল। নাস্তাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এইভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো আরেকটু লোভনীয় করতে এখানে আমি উপর দিয়ে দিয়ে দিব মেয়োনিজ এবং টমেটো সস। একটা পলিথিন ব্যাগে আমি এভাবে মেয়োনিজ ভরে নিয়েছি। এরপর সাইডে একটু কেটে এভাবে মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু টমেটো সস এভাবে সাজিয়ে দিব। এতে করে এই নাস্তাটা দেখতে আরো লোভনীয় লাগবে, বাচ্চারা খেতে আরো বেশি পছন্দ করবে। আমার নাস্তাটা তৈরি করা পুরোপুরি কমপ্লিট। নাস্তাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এইভাবে যদি বাচ্চাদের নাস্তা তৈরি করে দেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে। এছাড়া এই নাস্তাটি কিন্তু অনেক বেশি হেলদি। মাত্র 10 মিনিটে সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে এই নাস্তাটি। আমি আপনাদের নাস্তাটি কেটে দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দর হয়েছে। ভিতরটা একদম চিকেনে ভরপুর, খেতে যেমন মজা দেখতেও তেমন। বাইরের হোটেল থেকে সমোসা না কিনে বাসায় ঝটপট করে এইভাবে চিকেন সমোসা তৈরি করে দিন। বাসার ছোট থেকে বড় সবাই খেয়ে আপনার প্রশংসা করবে এবং হোটেলের থেকে বাসায় তৈরি এই সমোসাটাই খেতে বেশি মজা হয়। চলুন তাহলে কিভাবে সমোসাটা তৈরি করলাম দেখে নেই। সমোসা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, এরপর স্বাদ মতো লবণ দিয়েছি, এরপর 2 চা চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। এখন তেল এবং লবণটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিব। সমোসা তৈরি করার সময় ময়দা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে এর রেজাল্ট বেশি ভালো আসবে। ডোটা তৈরি করে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এখন ডোটাকে আবারও ভালোভাবে মথে নিব। এখন ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। এখানে আমি 6টা লেচি কেটে নিয়েছি। এখন ছোট একটা লেচি নিয়ে এরপর উপর দিয়ে ময়দা ছিটিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিব। এরকম পাতলা করে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন প্রথম রুটির উপরে প্রথমে তেল দিয়ে মাখিয়ে নিব, এরপর উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিয়ে মাখিয়ে নিব। এখন উপরে আরেকটা রুটি দিয়ে দিব। এইভাবে আমি 3টা রুটি এক জায়গায় করে নিয়েছি। এখন রুটি 3টাকে আবারও একসাথে করে বেলে নিব। যতটুকু পাতলা করা যায় এই রুটিটা পাতলা করে বেলে নিব। আপনারা চাইলে এখানে 4টা রুটিও একসাথে করে বেলে নিতে পারেন। রুটিটা আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। এখন সেকে নিব। 20 সেকেন্ডের মতো রুটিটা সেকে নিব। এক সাইডে 10 সেকেন্ড সেকে নিয়ে উল্টে আরেক সাইডে 10 সেকেন্ড সেকে নিব। এরপর 20 সেকেন্ড পর চুলা থেকে আমি রুটিটা নামিয়ে নিয়েছি। এখন গরম থাকা অবস্থায় রুটিগুলোকে আমি এভাবে আলাদা করে নিব। দেখুন সমোসার শীটটা কতটা পাতলা হয়েছে। এরপর একে একে সবগুলো সমোসার শীট আমি এক জায়গায় করে নিয়েছি। এখন এটাকে স্কোয়ার শেপে আমি কেটে নিব। স্কোয়ার শেপে কেটে নেওয়ার পর সমোসার শীটটাকে আবারও মাঝ বরাবর সমান করে কেটে নিব। দেখুন 1 কাপ ময়দা থেকে অনেকগুলো সমোসার শীট তৈরি হয়েছে। এখন রুটির সাইডের যে অংশগুলো ছিল এগুলোকে আমি আবারও একটু মাঝ বরাবর কেটে নিব। এরপর রুটির এই সাইডের অংশগুলো আমি তেলে ভেজে নিব। এগুলো আমাদের সমোসার পুর তৈরি করার সময় কাজে লাগবে। ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিব। সমোসার পুর তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিব। এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ সয়াবিন তেল, স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং সয়া সস, 1 কাপ পানি দিয়ে এখন চিকেনটাকে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব। চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন চিকেনটাকে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে ঝুরি ঝুরি করে নিব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে করতে পারেন, যার যেভাবে সুবিধা হয় ওইভাবেই কাজটা করে নেবেন। চিকেনটা আমি ছাড়িয়ে এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি। এখন এই চিকেনের ভিতরে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। এরপর এখানে আমি 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, স্বাদ মতো লবণ, এরপর অল্প একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এখন ভেজে রাখা নিমকি দিয়ে মাখিয়ে সমোসার পুরটা তৈরি করে নিব। এই নিমকি দেওয়ার কারণে কিন্তু সমোসার পুরটা খেতে আরো বেশি মজা লাগে। সমোসার পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সমোসাগুলো তৈরি করে নিব। প্রথমে এখানে আমি একটা সমোসার শীট নিয়েছি। এখন এইভাবে ভাঁজ করে নিব। এরপর এখানে আমি ময়দা এবং পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, ওটা লাগিয়ে দিলাম। এখন ভিতরে সমোসার পুরটা দিয়ে আবারও একটু ব্যাটার লাগিয়ে সমোসার ভাঁজটা দিয়ে নিব। এই কাজটা করা কিন্তু খুবই সহজ, এখানে বলার কিছুই নেই। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন যে খুব সহজেই তৈরি করে নেওয়া হয়ে যায়। আমার একটা সমোসা তৈরি করে নেওয়া হয়ে গেল। এভাবেই আমি সবগুলো সমোসা তৈরি করে নিয়েছি। এখন আমি সমোসাগুলো ভেজে নিব। ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এরপর একে একে সবগুলো সমোসা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। এক সাইডে হালকা একটু ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আর এক সাইডেও ভেজে নিব। সময় নিয়ে উল্টে পাল্টে সমোসাগুলো মুচমুচে করে ভেজে নিব। আমার সমোসাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে। আমি একটা সমোসা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর
হয়েছে। বাসায় যদি এভাবে চিকেন সমোসা তৈরি করা যায় তাহলে কি আর বাইরের হোটেল থেকে কিনে খাওয়ার দরকার আছে? বাসায় একবার হলেও এইভাবে চিকেন সমোসাটা তৈরি করে দিবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খেয়ে আপনার প্রশংসা করছে। আলু ও আটা দিয়ে বিকালের নাস্তার জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট করে রেসিপিটি তৈরি করে দিতে পারেন। এই নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতেও অনেক বেশি মজা লাগে, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে খেতে। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ আটা, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ চিনি দিয়েছি। এখন শুকনো উপকরণগুলোকে আগে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব 2 চা চামচ সয়াবিন তেল। এখন তেলটাকেও আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিব। ডোটা বেশি শক্তও না আবার বেশি নরমও করব না, এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এরপর এখানে আমি নিয়েছি 2টা আলু। 2টা আলু দিয়ে আজকে আমি নাস্তাগুলো তৈরি করে নিব। 2টা আলু দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি করা যাবে। আপনারা চাইলে বেশি পরিমাণ আলু দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এখন আমি আলুর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিব। এরপর আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে আলুগুলোকে হাত দিয়ে কুচি কুচি করে কেটেও নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই বেশি ভালো হবে। আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন পানি দিয়ে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিব। 3 বার পানি পাল্টিয়ে আলুগুলো ধুয়ে নিয়েছি। দেখুন আলুগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আলু থেকে পানি এইভাবে চেপে চেপে ফেলে দিব। একটু পানি রাখা যাবে না, আলু থেকে একদম পানি ভালোভাবে চেপে চেপে ফেলে দিতে হবে। দেখুন আলুগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং সামান্য একটু আদা রসুন বাটা। লবণ দিব না, লবণ ছাড়াই সবগুলো মশলা দিয়ে এখন আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আলুটাকে একটা সাইডে রেখে দিব। আগে থেকে যে ডোটা 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম, 10 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন আবারও ডোটাকে ভালোভাবে মথে নিব। এরপর ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন। এখানে আমি ছোট ছোট করে 6টা লেচি কেটে নিয়েছি। 1 কাপ আটা থেকে আমার 6টা নাস্তা তৈরি হবে। এরপর একটা লেচি নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আগে গোল করে নিব। এরপর উপরে আটা সেটিয়ে একটা পাতলা রুটি বেলে নিব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় বেলে নিতে হবে। এরকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এরপর একে একে সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন আগে থেকে মশলা মাখিয়ে রাখা আলুতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং একটা ডিম। 2টা আলুর জন্য একটা ডিমই যথেষ্ট। এখন লবণ এবং ডিমটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আগে লবণ দেইনি, কারণ আগে যদি লবণ দিয়ে আলুটা মাখিয়ে রাখতাম তাহলে পানি উঠে যেত। আলুর সাথে ডিম এবং লবণটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলো তৈরি করে নিব। প্রথমে একটা রুটির চারিপাশে এভাবে পানি লাগিয়ে নিব। এরপর ডিম এবং আলুর মিশ্রণ রুটির উপরে এক সাইডে দিয়ে দিব। এরপর 2 সাইড থেকে আগে হাত দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিব। এরপর রুটিটা এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব। একটা নাস্তা তৈরি হয়ে গেল। এখন আরও একটা নাস্তা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রথমে ডিম এবং আলুর মিশ্রণ দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে 2 সাইড থেকে এভাবে আগে লাগিয়ে দিবে। এরপর গোল করে রোলের মতো তৈরি করে নিব। একে একে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো নাস্তায় দিয়ে অল্প আঁচে উল্টে পাল্টে ভেজে নিব। চুলার আঁচ কিছুতেই বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ আলুটা ভিতরে কাঁচা দিয়েছি। অল্প আঁচে মুচমুচে করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর মুচমুচে হয়েছে। এখন তেল ঝরিয়ে সবগুলো নাস্তাকেই আমি তুলে নিব। আমি আপনাদের একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি। দেখুন নাস্তাটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে এবং ভিতরের আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই নাস্তাটা গরম গরম সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তার জন্য ঝটপট করে তৈরি করে নিতে পারেন। এছাড়া যারা ইউনিক ইউনিক নাস্তার রেসিপি ট্রাই করতে পছন্দ করেন তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটি তৈরি করে দেখবেন, অনেক বেশি মজা হয়। তৈরি করতে তো কোনো ঝামেলাই নেই। বাসায় 2টা আলু এবং 1 কাপ আটা, একটা ডিম থাকলে ঝটপট করে নাস্তাটি তৈরি করে নিতে পারেন। বেঁচে যাওয়া 2টা রুটি ছিল। এই রুটি 2টা এখন ভেজে দিলে তো কেউ আর খাবে না, তাই বুদ্ধি করে এই নাস্তাটি বানিয়ে দিয়েছি। সবাই অনেক মজা করে খেয়েছে। আপনারাও চাইলে বিকালের নাস্তায় ঝটপট করে বানিয়ে দিতে পারবেন। প্রথমে এখানে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। রেগুলার আমরা যেভাবে রুটি বানাই ওইভাবেই আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এখন রুটিটার মাঝ বরাবর আমি কেটে নিব। এরপর আবারও রুটিটা মাঝ বরাবর কেটে 4 ভাগ করে নিব। এখন মাঝখান দিয়ে আবারও কেটে নিব। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে রুটিটা কেটে নিচ্ছি। এভাবে করেই পুরো রুটিটাই এখন আমি কেটে নিব।
পুরো রুটিটাই আমি এইভাবে করে কেটে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো বানিয়ে নিব। প্রথমে কেটে নেওয়া একটা রুটির পিস নিয়েছি। এইভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নিব। খুব সহজেই কিন্তু একটা নাস্তা তৈরি করে নিলাম। দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটাকে আপনারা পাস্তাও বলতে পারেন। আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এক সাইড থেকে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যায়। এভাবে এখন আমি সবগুলো তৈরি করে নিব। 2টা রুটি দিয়েই কিন্তু অনেকগুলো পাস্তা হয়ে যাবে। সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন ফুটন্ত পানিতে পাস্তাগুলো দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। যখন পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এইভাবে ফুলে একাই উপরে উঠে আসবে। এই পর্যায়ে পাস্তাগুলো তুলে নিব। পাস্তাগুলো তুলে একটা সাইডে রেখে দিয়েছি। এরপর চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এরপর একটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন তেলের সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা 1 মিনিটের মতো ভেজে নিব। হালকা একটু ভেজে নিয়ে পেঁয়াজ মরিচটা এক সাইডে রেখে এরপর এখানে একটা ডিম ভেঙে দিব। এরপর ডিমের উপর দিয়ে সামান্য একটু লবণ ছিটিয়ে দিব। এরপর ডিমটাকে এরকম ঝুরি ঝুরি করে ভেজে নিব। ডিমটা যখন ঝুরি ঝুরি করে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে পেঁয়াজ মরিচের সাথে ডিমটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন পেঁয়াজ মরিচের সাথে ডিমটা একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এখানে দিয়ে দিব 1 প্যাকেট নুডলসের মশলা। 1 প্যাকেট নুডলসের মশলা দিলেই হয়ে যাবে। নুডলসের মশলাটা দিয়েছি। এখন আবারও নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নিব। 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নিব। সব শেষে এখানে দিয়ে দিব টমেটো সস দিয়ে এখন আবারও 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নামিয়ে নিব। আপনারা চাইলে এই পাস্তা রান্নাতে সবজিও দিতে পারেন। আমার হাতের কাছে কোনো সবজি ছিল না তাই আমি সবজি ছাড়াই রান্না করে দিয়েছি। সবজি ছাড়াও এই পাস্তা রান্নাটা খেতে কিন্তু অনেক মজা লেগেছে। আমার পাস্তা রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। পাস্তাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এছাড়া খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও রুটি দিয়ে এভাবে পাস্তা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে। আমার আজকের এই সহজ পাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।